আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা ওয়াইট স্টুডিওর সঠিক ব্যবহার, সঠিকভাবে চালানো শিখে কিভাবে একটা ভিডিওকে ভাইরাল করতে হয়। দেখো আজকে তোমরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বা অনেক দিন থেকে ইউটিউব চ্যানেলে কাজ করছো, কিন্তু ওয়াইট স্টুডিওর সঠিক ব্যবহারই জানো না। আর সঠিক ব্যবহার জানো না বলেই আজকে একটা ভিডিওকে ভাইরাল করতে পারছো না। তো চলো তোমাদেরকে দেখাই একটা ওয়াইট স্টুডিওর সঠিক ব্যবহার, কিভাবে সঠিকভাবে ইউজ করে একটা ভিডিওতে ভিউজ আনবে বা সাবস্ক্রাইবার আনবে বা একটা চ্যানেলকে গ্রো করাবে। তো চলো, তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো শুরু করি। স্কিপ করে কিন্তু দেখবে না, স্কিপ করলে একটু বুঝতে পারবে না। আর যারা স্কিপ করে দেখবো ভাবছো তারা তারা কিন্তু ভিডিওটা দেখো না। তো চলো শুরু করি। নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, সেই চ্যানেলটাকে র্যাঙ্কে পৌঁছাতে চাইছো বা ভিডিওটাকে র্যাঙ্কে পৌঁছাতে চাইছো, কিন্তু ওয়াইট স্টুডিওর সঠিক ব্যবহার তোমরা জানো না। দেখো, একটা নতুন চ্যানেলকে গ্রো করাতে গেলে ওয়াইট স্টুডিও অ্যাপটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? ওয়াইট স্টুডিওর সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। ওয়াইট স্টুডিওর সঠিক ব্যবহার যদি তোমরা সঠিকভাবে না করতে পারো, তাহলে কখনোই একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে পারবে না, ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে দেখাই। প্লে স্টোরটা তোমরা খুলে নিবে। প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করবে ওয়াইটি স্টুডিও, ঠিক আছে? প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করবে ওয়াইটি স্টুডিও। এখানে দেখো, আমি এখানে সার্চ করছি ওয়াইটি স্টুডিও। প্লে স্টোর খোলার পর তোমরা সার্চ করবে ওয়াইটি স্টুডিও। দেখো আমার ডাউনলোড করা আছে, ওই জন্য ওপেন চাইছে। তোমরা ডাউনলোড করে নেবে, দিয়ে ইনস্টল করে নেবে, ঠিক আছে? আমি দেখো ওপেন করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ওপেন করলাম, ওপেন করলে সাধারণত তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার তুমি যে ভিডিওগুলো আপলোড করেছো, সেই ভিডিওগুলো তোমার এখানে শো করবে। এবার তুমি কি করবে, দেখো ওয়াইটি স্টুডিওর এটা হচ্ছে হোম পেজ। ওয়াইটি স্টুডিওর এটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে? তো এটা হচ্ছে ড্যাশবোর্ড, মানে হোম পেজ। তুমি এখানে দেখতে পাবে তোমার সাবস্ক্রাইবার কটা আসছে, কটা তোমার একটা ইউটিউব একটা চ্যানেলে ভিউজ কতটা আসছে, এগুলো তোমার দেখতে পাবে, ঠিক আছে? এবার তুমি যদি পুরোটাই দেখতে চাও, তাহলে তোমাকে কন্টেন্টে ক্লিক করতে হবে। যে এখানে কন্টেন্ট, এখানে ক্লিক করলে তোমরা দেখবে তুমি যে ভিডিওগুলো আপলোড করেছো, সেই ভিডিওগুলো এখানে শো করবে। এখানে লং ভিডিও, এখানে শর্ট ভিডিও, এখানে লাইভ, ঠিক আছে? তুমি যদি ভাবো যে আমি লং ভিডিওর সম্পূর্ণ ভিডিওটা দেখব, তাহলে তোমাকে ভিউ অলে ক্লিক করতে হবে, ঠিক আছে? ভিউ অলে ক্লিক করলে তোমরা দেখতে পাবে, এই ভিউ অলে ক্লিক করলাম, দেখো পুরো ভিডিওগুলো তোমার শো করবে এখানে। তো এই হচ্ছে একটা ওয়াইট স্টুডিও, মানে তোমাদেরকে এটা জানতে হবে বিষয়টা। এবার আমি তোমাদেরকে দেখাই। এই যে অ্যানালাইজ একটা অপশান আছে, দেখো অ্যানালাইজ, এখানে যাবে। এখানে তোমাদের কাজ আছে এই যে অ্যানালাইজ। এই অ্যানালাইজে যাবে। অ্যানালাইজে গিয়ে তোমরা দেখবে ওভারভিউ। এই যে ওভারভিউ, মানে তোমার ভিউজ 28 দিনে কতটা ভিউজ এসছে, সেই ভিউজগুলো তোমার এখানে শো করবে, ওভারভিউজ, ঠিক আছে? এখানে শো করবে। এই যে দেখো ওয়াচ টাইম, তোমার এই ওয়াচ টাইমটা কতটা এসছে, ঠিক আছে? সাবস্ক্রাইবার কটা এসছে, এই দেখো, ঠিক আছে? এরকম শো করবে। এবার একটু স্ক্রল ডাউন করো। একটু স্ক্রল ডাউন করলে তোমাকে দেখাবে টপ কন্টেন্ট। তোমার টপে কোন কন্টেন্টটা চলছে, তোমার কোনটা টপ 10-এ কোন ভিডিওগুলো চলছে, সেগুলো তোমাকে এখানে দেখাবে। এই যে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা দেখবে, আমি এখানে ক্লিক করলাম, দেখো 10টা ভিডিও তোমার টপে চলছে। এই ভিডিওগুলো আমার দেখো টপে চলছে। তার মানে কি, এগুলো তো লাইফ টাইম ভিউজ আসছেই। তো তোমরাও এই টাইপের ভিডিও তোমাদেরকে বানাতে হবে, বুঝতে পারলে? তোমরা কি করবে, তোমাদের অ্যানালাইজে গিয়ে এই যে টপ কন্টেন্টে গিয়ে যে ভিডিওগুলো তোমার চলছে, সেগুলোকেই তোমাকে আবার বানাতে হবে, সেই রকমভাবেই বানাতে হবে। কিন্তু তোমাকে এই ভিডিওটাই আবার আপলোড করে দিলে হবে না, কিন্তু তোমাকে একটু নতুন ইউনিক কিছু অ্যাড করে তোমাকে এই ভিডিওটা, এরকম ভিডিও বানাতে হবে। এই যে রিয়েল টাইম, লাস্ট 48 ঘন্টাতে কত ভিউজ আসছে তোমার, ঠিক আছে? এটা রিয়েল টাইম কোন কোন ভিডিওতে আসছে, এই যে এগুলো ভিডিও থেকে, এগুলোর উপর ক্লিক করো। দেখো ক্লিক করলাম, দেখো সেই 10টা ভিডিও থেকেই আমার ভিউজ আসছে। দেখো ভালো, এই দেখো এই 10টা ভিডিও থেকে ভিউজ আসছে, ঠিক আছে? দেখলে, এগুলো 10টা ভিডিও থেকে ভিউজ আসছে। তো এবার এটা ব্যাক করে দিই। দেখো এবার ওভারভিউ, এটা বুঝতে পারলে আশা করছি। এবার দেখো কন্টেন্ট, এই যে কন্টেন্ট, এই যে কন্টেন্ট, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা দেখবে, এই যে আমি কন্টেন্টে ক্লিক করলাম। কন্টেন্টে ক্লিক করলে দেখবে নিউ ভিউয়ার তোমার দেখো কি কি ভিডিও দেখেছে, কতজন দেখেছে। দেখো আমার ভিডিও দেখেছে 3.8K, মানে 3800, মানে লং ভিডিও দেখেছে। শর্ট ভিডিও কত দেখেছে, 248, আর লাইভ স্ট্রিম 337টা,
রিটার্নিং ভিউ মানে ডবল করে কে কে দেখেছে দেখো, কতজন দেখেছে ডবল করে, মানে একটা ভিডিওকে দুবার করে দেখেছে কতজন দেখো। লং ভিডিও দেখেছে 123, শর্ট দেখেছে 22, আর লাইভ স্ট্রিম দেখেছে 18 জন, ঠিক আছে। এবার দেখো সাবস্ক্রাইবার, তো লাস্ট 28 দিনে কোথায় কোন কোন ভিডিও থেকে সাবস্ক্রাইবার এসছে দেখো, 48টা এসছে আমার ভিডিও থেকে, লং ভিডিও থেকে। শর্টের থেকে এসছে 5টা, আর থেকে এসছে 4টা লাইভ থেকে, ঠিক আছে, বুঝতে পারলে। এবার একটু একটু স্ক্রল ডাউন করি, দেখো এখানে বলে দিচ্ছে যে টোটাল ভিউজ লাস্ট 28 দিনে তোমার শর্ট, লং আর এবং লাইভ স্ট্রিমে টোটাল ভিউজ কতটা এসছে এটা এখানে বলে দিচ্ছে, ঠিক আছে। একটু স্ক্রল উঠাই, তুমি 28 দিনে কটা ভিডিও আপলোড করেছো সব তোমাকে এখানে দেখাবে। দেখো আমি 12টা ভিডিও আপলোড করেছি, লাইভ স্ট্রিম 10টা করেছি, শর্ট একটা আপলোড করেছি, ঠিক আছে। শর্ট আমি বেশি করি না, লংয়ের উপর গুরুত্ব দিই আর লাইভের ওপর। এই দেখো তোমার যে ভিউর অ্যাক্সেস ফরম্যাট, দেখো এখানে তোমার ভিউজ কোথা থেকে বেশি, মানে মানে কতটা করে এসছে দেখো। দেখো ভিডিও অনলি, ভিডিও থেকে 83%, ওয়াচিং বোথ মানে মানে সবসময় মানে দুবার করে দেখেছে সেটা হচ্ছে তোমার 13%, আর শর্ট অনলি থেকে 4%, যেহেতু শর্ট আমি আপলোড করি না ওই জন্য। দেখো এই দেখো কোথা থেকে ভিডিও ভিউজ আসছে, ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, ইউটিউব সার্চ, ভার্টিক্যাল লাইভ ভিডিও ফিড, আর দেখো আদার্স, এই সব জায়গা থেকে আমার ভিউজ আসছে, প্ল্যাটফর্ম থেকে ভিউজ আসছে। দেখে ক্লিক করলাম, এই দেখো এগুলো সব থেকে আমার ভিউজ আসছে। তোমাদেরকেও এরকম পাঠাতে হবে, তবেই তো তোমাদের সম্পূর্ণ ভিউজ আসবে, ঠিক আছে। এগুলো শিখে ওয়াইটি স্টোরির সঠিক ব্যবহার জানো না বলেই আজকে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। এই যে অডিয়েন্স, এই অডিয়েন্সে ক্লিক করবে, এই যে অডিয়েন্সে ক্লিক করলাম, দেখো অডিয়েন্সে ক্লিক করার পর এই যে রিটার্নিং ভিউজ দেখাচ্ছে, মানে ডবল করে এক একটা ভিডিওকে একবার দুবার করে দেখেছে, দেখো রিটার্নিং ভিউজ। এর ওপর ক্লিক যদি করি আমি তোমাদেরকে দেখা, এর উপর ক্লিক করলাম, ক্লিক করলে দেখো রিটার্নিং ভিউজ কোনটা, এই যে দেখো যেটা গ্রে কালারের আছে, দেখো এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, আর নিউ ভিউয়ার্স কোনটা, এগুলো নিউ ভিউয়ার্স, ঠিক আছে। তো রিটার্নিংও আসতে হবে, নিউও আসতে হবে, তবেই তোমার চ্যানেলের ভিডিওটা গ্রো হবে। তারপর বলছে আনকুইন ভিউজ, মানে না দেখা ভিউজগুলো, যেগুলো কোন আসতে দেখো 4600 সাবস্ক্রাইবার তো দেখালাম। এবার দেখো এই যে এটা, হোয়েন ইউর ভিউয়ার আর অন ইউটিউব, তোমার ভিউয়ারগুলো কখন ইউটিউবে থাকে এখানে বলে দিচ্ছে ইউটিউব। এই গ্রাফটা তোমাদেরকে একটু ফলো করতে হবে। দেখো এই গ্রাফে কি বলছে, এখানে একটা গ্রাফ দিয়েছে যেখানে তোমার বেশি গ্রে টাইপের আছে, দেখো এই যে এগুলোতে বেশি ভিউজ আসবে, এগুলোতে বেশি এই সময়গুলোকে তোমাকে ভিডিও আপলোড করতে হবে, তবে তোমার ভিউজ বেশি আসবে। আমার অডিয়েন্স এই সময় অ্যাক্টিভ থাকে, ওই জন্য আমাকে ইউটিউব বলে দিচ্ছে যে এই সময়ে ভিডিও আপলোড করো, যেগুলোতে বেশি ড্রাগ আছে, দেখো কালো টাইপের আছে বেশি ওগুলো। কোথা থেকে কোন থেকে ভিডিও দেখছে, দেখো মোবাইল থেকে দেখছে, কম্পিউটার থেকে দেখছে, টিভি থেকে দেখছে, ট্যাবলেট থেকে দেখছে, ঠিক আছে। কত বছর বয়সগুলো দেখছে, দেখো 18 থেকে 24 দেখছে, 25 থেকে 34 দেখছে, 35 থেকে 44 দেখছে। তোমাদের কোন বয়সে দেখছে এগুলো দেখতে হবে, ঠিক আছে। দেখো মেল 81%, ফিমেল 18%। কোন জায়গা থেকে ভিডিও চলছে আমার, বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরবিয়া, ঠিক আছে, আফ্রিকা, সৌদি আরবিয়া, ঠিক আছে। তারপর কোন দেখো ল্যাঙ্গুয়েজ কি আমার ভিডিওর, বাংলা আর ইংলিশ। তোমাদেরকে এগুলো বুঝতে হবে, এগুলো বুঝবে তবে তো তোমাদের ভিডিও হবে। দেখো সাবস্ক্রাইবার কটা দেখেছে, দেখো নন সাবস্ক্রাইবার দেখেছে 97%, 8, আর সাবস্ক্রাইবার দেখছে 2%, ঠিক আছে। তো এটাকে বাড়াতে হবে সবসময়, এটা যদি বাড়ে তবে তোমার ভিডিও ভিউজ বাড়বে। তো এই হচ্ছে তোমাদের
ওয়াইট স্টুডিওর মানে যে মেন ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখালাম। এবার তুমি আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে দেখো ট্রেন্ড, এখানে যাবে। এখানে গেলে তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে তোমরা ভিডিও টপিক খুঁজে পাও না। দেখো ইউটিউব তোমাদেরকে বলে দিচ্ছে এই সব ভিডিওগুলো বানাও, এগুলো টপ সার্চে চলছে, এগুলো টপ সার্চে চলছে বলেই তুমি যদি এই সব ভিডিওগুলো বানাতে পারো, এগুলো তোমরা যদি ভিডিও বানাতে পারো, একটা টাইটেল বা ডেসক্রিপশনে বসিয়ে একটা দুটাকে তিনটাকে থাম্বনেল টাইটেল করবে, বাকিগুলোকে ডেসক্রিপশনে বসিয়ে দাও বা ট্যাগে বসিয়ে দাও, দেখো তোমার ভিডিওতে ভিউজ 100% বেশি আসবে। ঠিক আছে, ইউটিউব বলে দিচ্ছে তোমরা এগুলো কাজ করছো না। এই দেখো রিসেন্ট ভিডিও তোমার চ্যানেলে, তোমার ক্যাটাগরির রিসেন্ট ভিডিও কি কি, দেখো এই সব ভিডিওগুলো রিসেন্ট, মানে আমার ক্যাটাগরির এগুলো তোমরা যেগুলো যে ক্যাটাগরি করো সে ক্যাটাগরি থাকবে। ঠিক আছে, দেখো আমার এই সব ভিডিওগুলো কিন্তু রিসেন্ট ভিডিও, এই সব টপিকের ওপর ভিডিও যদি বানাই আমি, তবে ভিউজ ভালো আসবে। ঠিক আছে, তো তোমাদেরকে তোমার ক্যাটাগরি দিয়ে দেবে এখানে। তো তোমাদেরকে ট্রেন্ডসটা ফলো করে ভিডিও বানাতে হবে, তবেই তোমার ভিডিও গ্রো হবে। ঠিক আছে, তো দেখো এবার কমিউনিটিতে যাও। দেখো কমিউনিটি অ্যানালাইজের হয়ে গেল। এবার তোমাদেরকে দেখাবো কমিউনিটি। এই যে কমিউনিটিতে ক্লিক করো, ক্লিক করলে দেখো অনেক কমেন্ট থাকবে। এই কমেন্টের রিপ্লাইগুলো তোমাদেরকে দিতে হবে। এই যে কমেন্ট রিপ্লাই যত দিব তত এঙ্গেজমেন্ট বাড়বে তোমার। ঠিক আছে, তারপর দেখো আর্নে যাচ্ছি। দেখো আর্ন কোথায় আছে, এই দেখো আর্ন, এখানে যাচ্ছি। এখানে গিয়ে তোমরা ক্লিক করো। দেখো আমি ক্লিক করছি আর্নে গিয়ে, এই দেখো ক্লিক করলাম। আর্নে গিয়ে কি দেখো, তুমি এখানে তোমাদের যদি 500 সাবস্ক্রাইবার না হয়, তাহলে এখানে উঠবে 500 সাবস্ক্রাইবারে কি কি পাবে, মেম্বারশিপ সুপার। ঠিক আছে, তুমি অ্যাপ্লাই করতে পারো হাফ মনিটাইজেশন। ঠিক আছে, দেখো এখানে বলেছে যে একটা মনিটাইজেশন করতে গেলে 3000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে মিনি মনিটাইজেশনটা, আর 3 মিলিয়ন ভিউজ লাগবে শর্টে লাস্ট 90 দিনে। ঠিক আছে, ফুল মনিটাইজেশন করতে গেলে কি কি লাগবে, দেখো ফুল মনিটাইজেশন করতে গেলে তোমাকে লাগবে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, না হলে তোমাকে লাগবে 10 মিলিয়ন ভিউজ। ঠিক আছে, যে কোনো একটা এখানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম, না হলে 10 মিলিয়ন ভিউজ 90 দিনে, আর 4000 ঘন্টা 365 দিনে। ঠিক আছে, যে কোনো একটা হলেই হবে। দেখো এখানে বলে দিয়েছে অ্যান্ড ওয়ানস অফ দ্য ফলোয়িং, মানে যে কোনো একটা তোমাকে কমপ্লিট করতে হবে, তবেই তোমার ভিডিও চ্যানেল গ্রো হবে, হবে, তুমি মনিটাইজেশন করতে পারবে, ইনকাম করতে পারবে চ্যানেল থেকে। ঠিক আছে, তো তোমাদেরকে এই জিনিসগুলো তোমাদেরকে দেখতে হবে। এই ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার যদি তোমরা না করতে পারো, তাহলে কখনোই একটা চ্যানেল ভিডিওকে ভাইরাল করতে পারবে না। তো আশা করছি এগুলো বুঝতে পারলে। তো তোমরা ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো। তো তোমরা এইভাবেই ওয়াইটি স্টুডিওটাকে ভালোভাবে ইউজ করো। দেখো একটা চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করে নিতে পারবে, ভিউজ আনতে পারবে। আর যে টপিকগুলো আমি দেখালাম তোমাদেরকে, এই যে টপ সার্চে, সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও বানাও, দেখো ভিডিওতে 100% ভিউজ আসবে আর সাবস্ক্রাইব ভাইরাল হয়ে যাবে। তো ওকে, দেখো আমি তোমাদেরকে যেভাবে দেখালাম ওয়াইটি স্টুডিওর মধ্যে এই যে এই সেটিংগুলো, এই জিনিসগুলো তোমাদেরকে ব্যবহার করেই ভিডিওকে ভাইরাল করতে হবে। দেখো তোমরা অনেকেই টপিক খুঁজে পাও না, কি টপিক নিয়ে ভিডিও বানাবো, তাই তো, যে দেখো আজকে ওয়াইটি স্টুডিওর ওই টপিক অ্যানালাইজে গিয়ে, টেলসে গিয়ে যে টপিকগুলো টপ সার্চে যে ভিডিওগুলো চলছে, বা টপ 10-এ তোমাদের যে ভিডিওগুলো চলছে, সেই ভিডিও মানে টাইটেলে ভিডিও বানাও, আবার দেখো ভিডিও ভাইরাল অবশ্যই হবে। তো ওকে ভাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।